নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো দোগলাবাজ মানুষদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমেই বলি, দোগলাবাজ কাদের বলবো? যারা দেখবে তোমার সামনে এসে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলবে, আর তুমি যখন সামনে থাকবে না তখন দেখবে তোমার নামে নিন্দা করবে, তোমারই কথা আরেকজনের কাছে গিয়ে বলবে। এরাই হচ্ছে দোগলাবাজ। তোমার কথা আরেকজনের কাছে বলবে, আরেকজনের কথা তোমার কাছে বলবে। এইসব মানুষটা হলো দোগলাবাজ। তো এইসব মানুষদের থেকে আমরা কিভাবে বাঁচব? এইসব মানুষেরা কি করবে? প্রথমে এসে তোমার সাথে ভালো করে মিশবে, এত ভালো করে মিশবে তুমি তখন মনে মনে ভাববে, এ আমার খুব ভালো পরম বন্ধু, এর কাছে আমি আমার সমস্ত মনের কথা বলতে পারবো। তুমি তখন মনের কথা, যত কথা আছে সব কথা তুমি তাকে বলে দিলে, কিন্তু সে নিজের কোনো কথা তোমার সাথে শেয়ার করলো না। তোমার কথা সব সে শুনে নিল। সে শুনে কি করবে? তোমার পাশের বাড়ি হোক, কি পাশের কোনো বন্ধু হোক, কি স্কুলের বন্ধু হোক, কলেজের বন্ধু হোক, তার কাছে গিয়ে বলে দেবে, বলবে, এ না তোমার নামে এই কথা বলেছে, এই মানুষটা না এরকম, এই মানুষটা না এই কথা জানে, এই মানুষটা এই খেতে ভালোবাসে, এই মানুষটা এখানে ঘুরতে গেছিল, নানান কথা নিয়ে তোমার নামে সমালোচনা করবে। এরা এই করতেই ভালোবাসে। দেখবে এইসব মানুষেরা সমাজকে দূষিত করে এইভাবে। কারোর ভালো দেখলে এরা সহ্য করতে পারে না। যদি তুমি কোনো কিছু ভালো দেখে তখন দেখবে তোমার পেছনে হিংসা করবে, আর যদি তোমার মধ্যে কোনো গুণ না থাকে তাহলে তোমাকে নিয়ে করবে হাসাহাসি। এরা এরকমই মানুষ। এইসব মানুষের থেকে আমরা যতটা পারবো দূরে থাকবো। এদের কাছে কোনো কথা শেয়ার করব না। এরা কি করবে? সমস্ত কথা শুনে নিয়ে তোমাকে বাইরে অন্যের কাছে সব কথা বলে দিয়ে তোমাকে এতটাই সস্তা করে দেবে, তুমি সেটা কল্পনাও করতে পারবে না। তোমার তখন মনের সম্মান হানি হবে। মনে মনে ভাববে, একে ভালোবেসে এতটা আমি মনের কথা বলে দিলাম, আজ ও আমার নামে এরকম করে বলছে। তখন তুমি প্রচন্ড কষ্ট পাবে। সেই কষ্টটা তুমি সহ্য করতে পারবে না, নিতে পারবে না। সেই জন্য এইসব মানুষের থেকে যতটা পারো দূরে থাকো। এরা নিজেরাও একটা মানসিক রোগী, এবার অন্যকেও এরা মানসিক রোগী করে তোলে। কারণ এইসব সমালোচনা এর কথা ওর কাছে গিয়ে বলে, ওর কথা এর কাছে গিয়ে বলে, কিন্তু এই করে করে তোমার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে। তো এই ডিপ্রেশন থেকে তোমার মধ্যে না আনতে হবে না, তুমি আনবে না এই ডিপ্রেশন ব্যাপারটা। কারণ এরা এরকমই। এরা তোমার সামনে যখন তুমি প্রশংসা করবে তখন তুমি কিছু শুনবে না, মাথায় নেবে না। যখন তোমার নামে নিন্দা করবে তখনও তুমি কিছু মনে করবে না, মাথায় রাখবে না। কারণ এরা এরকমই মানুষ। এদের কোনো কথায় কান দিতে নেই। সেই জন্য এদের কথা যতটা পারো না শুনে নিজের প্রতি, নিজের কাজে ধ্যান দাও। যতটা রিয়াক্ট করবে ততই নিজে ফ্যাসাদে পড়বে। সেই জন্য এই দোগলাবাজ মানুষদের ধর্মই এটা, যে তোমাকে তাতিয়ে তোলা, তুমি যাতে তেতে যাও, তুমি যাতে রিয়াক্ট করো, এটাই এরা চাইছে। এই রিয়াক্ট ব্যাপারটাই চাওয়ার ফলে তোমার আশেপাশে শত্রুতা বেড়ে যাবে, তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। এরাই করতে পারে সমাজকে দূষিত, এইভাবেই দূষিত করে। এদের সাথে উচিত
একদম কথা না বলা, যতটা পারো এদের কাছ থেকে এড়িয়ে চলো, যতটা পারো এদের থেকে দূরে থাকো। এরা হচ্ছে সমাজের বিষাক্ত মানুষ। এই বিষাক্ত মানুষগুলোকে সমাজে থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তো চলো বন্ধুরা, আজকে এটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।